নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে প্রশ্নটি আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে, ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিশুদের শিক্ষার সমস্যাগুলো কী ধরনের হয় আলোচনা করুন। ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিশু বলতে আমরা বুঝি যারা চোখে কম দেখে এবং যারা একদমই চোখে দেখে না, তাদের যে সমস্যা সেই সমস্যা শুধু শিক্ষাগত হয় না, তারা বাস্তবিক জীবনে চলার পথে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। শুধুমাত্র দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যাহত দৃষ্টিশক্তি সম্পন্ন শিশুই নয়, যে কোনো শারীরিকভাবে দুর্বল স্পেশাল চাইল্ডদের এই ধরনের সমস্যাগুলো কিন্তু কম বেশি আমরা দেখতে পারি। সেজন্য প্রশ্নটির উত্তরটি ভালো করে আপনারা দেখবেন, মনে রাখবেন, তাহলে অন্যান্য প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু আপনারা এখান থেকে কিছু কিছু পয়েন্ট ব্যবহার করতে পারবেন। তাহলে আমরা বিস্তারিত আলোচনার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করছি। ব্যাহত দৃষ্টিশক্তি সম্পন্ন শিশুদের শিক্ষার সমস্যাগুলো কি কি জেনে। শিক্ষার্থী তার জীবনের বেশিরভাগ জ্ঞান অর্জন করে চোখ দিয়ে। অক্ষমতার দরুন সে অভিজ্ঞতা অর্জনে বঞ্চিত হয়। শিক্ষাক্ষেত্রেও বিভিন্ন প্রকার সমস্যা দেখা যায়। সেগুলো হলো: এক, ইন্দ্রিয়জনিত সমস্যা। স্বাভাবিক শিশুদের মতো এরা লিখতে পড়তে বা অভিজ্ঞতা অর্জনে সক্ষম নয়, ফলে চোখ বাদ দিয়ে অন্যান্য ইন্দ্রিয় ও কৌশলের মাধ্যমে পঠন পাঠনের ব্যবস্থা করলে সামগ্রিক ধারণা গঠনে অনেক সময় ত্রুটি থেকে যায়। তার মানে আমরা কিন্তু যাবতীয় চোখ দিয়ে কিন্তু তথ্য গ্রহণ করি। আমাদের পঞ্চ যে ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে পঞ্চ ইন্দ্রিয় আছে, এই পঞ্চ ইন্দ্রিয় দিয়েই কিন্তু আমরা বহির জগৎ থেকে বা বাইরের জগৎ থেকে কিন্তু সমস্ত রকমের যে তথ্য সেগুলো কিন্তু গ্রহণ করি। এই ইন্দ্রিয়গুলোর মধ্যে যে কোনো একটি ইন্দ্রিয় যদি সমস্যা হয়, তাহলে কিন্তু আমাদের বাইরের জগতের বিভিন্ন তথ্য সংগ্রহ করা কিন্তু বাধার সম্মুখীন হতে হয়। চোখ দিয়ে আমরা যাবতীয় সব কিছু কিন্তু প্রথমে চোখ দিয়েই দেখি। আমরা বই পড়ি, বইয়ের মধ্যে কেউ কিছু লিখে গেছে, সেগুলো আমরা পড়ে বোঝার চেষ্টা করি। গল্প পড়ি বা কোনো বস্তুর আকার আকৃতি রং কেমন সেগুলো কিন্তু আমরা চোখ দিয়ে বুঝতে পারি। তাহলে চোখের সমস্যার দরুন কিন্তু আমাদের এই সমস্যাগুলো হয়, যে আমরা দেখতে পারি না কোন বস্তুর আকৃতি কেমন, কি কেমন, বা বইয়ে কি লেখা আছে। তাহলে এটা তো খুবই একটি গুরুত্বপূর্ণ সমস্যা। এই সমস্যা দূর করার জন্য লুইস ব্রেল ব্রেল পদ্ধতি আবিষ্কার করেছেন। 6টি ছোট ছোট ডটের মাধ্যমে অন্ধ শিশুরা বা চোখে যারা কম দেখতে পারে তাদের জন্য যে শিক্ষা ব্যবস্থা, সেই ব্রেল পদ্ধতি আবিষ্কার করেছেন। যতই আমরা ব্রেল পদ্ধতি আবিষ্কার করি না কেন, ওটা স্পর্শের মাধ্যমে ব্রেলের লেখাগুলো পড়তে হয়, বুঝতে হয়, জানতে হয়। সেটি সময় সাপেক্ষ এবং কষ্ট সহিষ্ণু, সবার পক্ষে সম্ভব নয়, ওটা খরচা সাপেক্ষেও বটে। তাহলে যে বস্তুটি আমরা চোখ দিয়ে দেখে বুঝে সেটি রিয়াক্ট করি বা তথ্য সংগ্রহ করি, সেটি কিন্তু স্পর্শের মাধ্যমে, ব্রেল পদ্ধতির মাধ্যমে ওটা কিন্তু একদম ভিতর থেকে বা মন থেকে কিন্তু আসে না। এটা এক ধরনের সমস্যা। 2 নাম্বার, জ্ঞানার্জনের সমস্যা। যেটা বলছিলাম, চক্ষু হলো আমাদের জ্ঞানের প্রবেশদ্বার, কিন্তু এটি অক্ষম হওয়ায় জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রে সমস্যা হয়। ব্যাহত দৃষ্টিশক্তি সম্পন্ন শিশুদের তাদের চোখের অক্ষমতার দরুন পড়তে ও লিখতে সমস্যা হয়। আমি যদি পড়তেই না পারি, অক্ষর জ্ঞানে যদি না হয়, তাহলে আমি লিখবো কি করে? আমরা তো প্রথমে চোখ দিয়ে দেখি কোনটি এবি, কোনটি সি ডি, কোনটি 1 2, কোনটি ক খ। তারপরে তো তার আকার আকৃতি দেখে বুঝে অভ্যাস করে তারপরে তো সেগুলো আমরা লিখি। আমরা পড়তেই পাচ্ছি না, তাহলে লিখবো কি করে? একটা জিনিস মাথায় রাখবেন, যে শুনতে পারে না, যে একদম জন্মগতভাবে কানে কম শোনে, কানে একদমই শুনতে পারে না, সে কিন্তু কোনো সময় তার ভাষা জ্ঞান হবে না, সে কথা বলতেই পারবে না। এটা কিন্তু মাথায় রাখবেন, কারণ আমরা শুনে শুনে ভাষা জ্ঞান অর্জন করি। আমরা প্রথমে কার ভাষা শুনি? মায়ের ভাষা, মাতৃভাষা কিন্তু আমরা কথা বলি। একটি শিশু যখন কথা বলতে শেখে তখন কিন্তু তার মায়ের ভাষা বা মাতৃভাষাতেই কিন্তু সে কথা বলতে শেখে, কারণ সে প্রতিনিয়ত যাদের সঙ্গে থাকছে তাদের কথাগুলো শুনছে, শুনে তার মতো করে সেগুলো আয়ত্ত করে তার মনের ভাব প্রকাশ করতে পারছে। চোখে না দেখার কারণে যেহেতু লেখার সমস্যা হচ্ছে, ঠিক একই রকমভাবে আমরা যখন কানে শুনবো না, একদমই কানে শুনবো না মানে হঠাৎ করে আমার কানের শব্দ, কানে শোনার ক্ষমতা চলে গেল তা নয়, কিন্তু আমি ছোটোবেলা থেকে জন্ম থেকেই আমার সমস্যা, কানে শুনতে পারি না, তাহলে কিন্তু সেই শিশু কোনো দিনও তার ভাষা জ্ঞান হবে না, সে কথা বলতে পারবে না। 3 নাম্বার, হীনমন্যতা জনিত সমস্যা। স্বাভাবিক শিশুদের তুলনায় দৃষ্টিহীন শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে পিছিয়ে থাকে, ফলে তাদের মধ্যে এক ধরনের হীনমন্যতাবোধ দেখা দেয়, যা শিক্ষাক্ষেত্রে প্রভাব ফেলে।
শুধুমাত্র যে দৃষ্টিহীন শিক্ষার্থী নয়, যে কোনো স্বাভাবিক শিশুর তুলনায় যেসব শিশু ভিন্ন বা কোনো শারীরিকভাবে দুর্বল বা কোনো না কোনো অক্ষম, কোনো না কোনো শারীরিক দিক থেকে, তারা কিন্তু অবশ্যই হীনমন্যতায় ভুগবে। কারণ কি, তারা সব কাজ নিজে নিজে করতে পারে না, অন্যের উপর নির্ভরশীল হতে হয়। সবাই তো সবসময় তাদের পাশে থাকবে না, সেই জন্য তারা হীনমন্যতায় ভোগে, রাগী হয়, একঘেয়েমি ভাব চলে আসে তাদের মধ্যে। 4 নাম্বার, নিরাপত্তাজনিত সমস্যা। এরা বেশি মাত্রায় আবেগপ্রবণ হয়ে থাকে। এরা নিজেদেরকে অন্যের করুণার পাত্র বলে মনে করে। এই যে বলছিলাম, অন্যের উপরে নির্ভরশীল হতে হয় সবসময়। এর ফলে নিজেদেরকে অন্যদের বিদ্রূপ ও তাচ্ছিল্যের উপাদান মনে করে। তারা নিরাপত্তার অভাব ভোগ করে। তাদের মধ্যে পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধানের সমস্যা দেখা দেয়, ফলে নিরাপত্তাজনিত সমস্যা ভোগে তারা। 5 নাম্বার, অভিভাবকদের সচেতনতার অভাব। পরিবার, সমাজ, অভিভাবক কেউই এদের শিক্ষার ব্যাপারে যথেষ্ট আগ্রহী দেখায় না। তাই আগ্রহ ও সচেতনতার অভাবের দরুন শিক্ষাক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হয়। এইসব শিক্ষার্থীদের পরিবাররা এদের সেইভাবে, সবার কথা বলছি না, অনেকাংশেই আমরা দেখতে পারি যে অতটা সচেতন নয়। তাদের শিক্ষা দিয়ে কি হবে, তাদের পিছনে টাকা খরচ করে কি হবে, এই ধরনের যে চিন্তাভাবনা তাদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। সঙ্গে এই সব শিশুদের অন্যান্য শিশুদের সামনে নিয়ে আসতে তারা চায় না। তারা প্রেস্টিজ ইস্যু মনে করে যে এই বাচ্চাটা, আমার বাচ্চাটা যদি এদের সামনে চলে যায়, তারা কি বলবে। অনেক কারণ থাকে যে কারণে তারা অন্যান্য শিশুদের বা সমাজের লোকদের সঙ্গে কিন্তু এই সমস্যাযুক্ত শিশুদের কিন্তু মেলামেশা করতে দেয় না, মিশতে দেয় না। তার ফলে কি হচ্ছে, এরা হীনমন্যতায় ভুগছে, তারপর বিভিন্ন সমস্যায় ভুগছে, তারপর নিরাপত্তাজনিত সমস্যায় ভুগছে, অনেক কিছু সমস্যা হয় এই জন্য। 6 নাম্বার, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকার অভাব। ব্যাহত দৃষ্টিসম্পন্ন বা দৃষ্টিহীন শিশুদের শিক্ষাদানের জন্য উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকার অভাব আছে। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক ছাড়াও এদের শিক্ষাদান একেবারেই অসম্ভব। যেমন ব্রেল পড়া ও লেখা শেখাতে গেলে শিক্ষককে অবশ্যই এই সম্পর্কে জানতে হবে। যেমন আমি শিক্ষক, আমি কিন্তু ব্রেল সম্পর্কে, আমি ব্রেল দেখেছি, ধরেছি, কিন্তু আমি ব্রেল সম্পর্কে অত অবগত নই, বুঝতে পারি না। আমাকে যদি একজন অন্ধ শিশুকে পড়াতে বলা হয়, আমি কিন্তু মুখে পড়াতে পারবো, কিন্তু ব্রেল বই দেখে দেখে পড়াতে কিন্তু পারবো না, কারণ আমার ব্রেলের অক্ষর জ্ঞানই নেই। তাহলে ব্রেল পড়ানোর জন্য একটি কিন্তু অবশ্যই অবশ্যই শিক্ষক শিক্ষিকাকে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, তাকে সেই অক্ষরগুলো জানতে হবে, নাহলে সে শেখাবে কি করে। শুধু প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা হলেই হবে না, প্রতিষ্ঠান তো থাকতে হবে তাদের। সারা কুচবিহার জেলায় আমাদের একটি মাত্র অন্ধদের জন্য স্কুল আছে। সেখানে আমি গেছিলাম, আমাদের সার্ভে হয়েছিল, আমরা সার্ভে করেছিলাম যখন আমরা পড়াশোনা করতাম, এমএড করতাম, আর আমাদের টপিক ছিল। সেখানে গিয়ে আমরা সার্ভে করেছি, শিশুদের সঙ্গে সারাদিন ধরে কাটিয়েছি, তারা কীভাবে পড়াশোনা করে, কী কী সমস্যা আছে সেগুলো নিয়ে আমরা সার্ভে করেছি, দেখেছি। উপযুক্ত শিক্ষক শিক্ষিকার অভাব অবশ্যই আছে, সঙ্গে পরিকাঠামোর কিন্তু প্রচুর সমস্যা আছে। উপযুক্ত বইয়ের অভাব আছে, কারণ ব্রেল পদ্ধতি আলাদাভাবে তৈরি করতে হয়। ব্রেল পদ্ধতির বই খুব অর্থ খরচ হয় সেখানে, তো সরকারিভাবে অর্থ সাহায্য না আসলে তো তাদের পক্ষে সম্ভব নয়। শুধু তো আমাদের কুচবিহার জেলা অন্ধ শিশু নেই, শারীরিকভাবে অন্যান্য শিশুরাও আছে, অর্থোপেডিক্যালি বা আরও অনেক ধরনের নিউরোলজিক্যালি যে সমস্যাযুক্ত শিশুরা আছে, তাদের শিক্ষার জন্য কিন্তু এই শিক্ষাকেন্দ্র, অন্ধদের শিক্ষাকেন্দ্র কিন্তু ঠিক নয়। তাদের জন্য আলাদাভাবে একটি শিক্ষাকেন্দ্র দরকার, সেটা কিন্তু কুচবিহারে নেই, অন্য জেলায় আছে। তা একটি জেলায় যদি শুধুমাত্র একটা স্কুল থাকে, তাহলে এত দূরে দূরে স্টুডেন্টরা বা শিক্ষার্থীরা, সমস্যাযুক্ত শিক্ষার্থীরা এসে পড়বে কী করে, পড়াশোনা করবে কী করে। শুধু শিক্ষক শিক্ষিকা থাকলেই তো হবে না, প্রতিষ্ঠানও তো থাকতে হবে। এগুলোও কিন্তু একটা সমস্যা। 7 নাম্বার, অর্থের অভাব। এদের শিক্ষাদানের জন্য উপযুক্ত শিক্ষা সহায়ক উপকরণ প্রয়োজন, আর তার জন্য প্রয়োজন হয় অর্থের। যথেষ্ট অর্থের জোগাড় না থাকলে শিক্ষাক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়, যেটা বলছিলাম। 8 নাম্বার, সমাজের অবহেলা। দৃষ্টিহীন শিশুকে সমাজের কেউই ভালোভাবে মেনে নেয় না, ফলে শিশুদের মনে বিরূপ মানসিকতার প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অনেক সময় শিক্ষাক্ষেত্রে সমাজের দিক থেকেও নানা বাধার সম্মুখীন হতে হয় শিক্ষার্থীদের। এই সকল সমস্যার জন্য ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিশুরা যাতে পরিবার তথা সমাজের বোঝা হয়ে না দাঁড়ায়, সেজন্য সে বোঝা হয়ে না দাঁড়ায় সে বিষয়ে নজর দেওয়া স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান তথা সরকারের উদ্দেশ্য। এবং শুধু সরকারের উদ্দেশ্য নয়, এই নয় যে তাদের শিক্ষিত করব, কারণ শিক্ষিত করে তাদের যদি সমাজে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে কিন্তু সমাজের সঙ্গে সঙ্গে দেশেরও কিন্তু উন্নতি ঘটবে। এই দিকে লক্ষ্য রেখেও কিন্তু আমরা দেশের উন্নতি, সমাজের উন্নতি, এই দিকে লক্ষ্য রেখেও কিন্তু আমরা কী করব,
যে এইসব ব্যাহত দৃষ্টি সম্পন্ন শুধু নয়, যে কোনো সমস্যাযুক্ত শিশু, স্পেশাল চাইল্ডদের কিন্তু আমরা শিক্ষায় শিক্ষিত করব। প্রয়োজনে আরও অর্থ প্রদান করতে হবে, উপযুক্ত শিক্ষক শিক্ষিকা পরিকাঠামো এগুলো কিন্তু আরও ভালোভাবে গড়ে তুলতে হবে এবং সমাজে সচেতনতামূলক প্রচার কিন্তু ঘটাতে হবে। এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।